ফাইনালি গাইজ অপেক্ষার দিন শেষ আর আমি শুরু করে দিয়েছি আমার বিয়ের কেনাকাটা। সত্যি কথা বলতে আমার বিয়ের লুক নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে আছি, কারণ আমি অনেক কিছু ভেবেছি আমার লুকটা নিয়ে। আর আজকে কিন্তু ফাইনালি আমি বেরিয়ে পড়েছি আমার বিয়ের বেনারসি কিনতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর মাসি গেছিলাম আমার বিয়ের কেনাকাটা করতে। গিয়েই প্রথমে ঢুকেছিলাম হচ্ছে মিও মোড়ে। আচ্ছা ফার্স্ট অফ অল আমি বলে দিই, প্রথমেই আমরা গেছিলাম হচ্ছে চুচড়া, ঘড়ির মোড় থেকে একটুখানি দূরেই হচ্ছে সেই দোকানটা। আর প্রথমেই আমরা ঢুকেছিলাম হচ্ছে মিও মোড়ে, সেখানে গিয়ে হালকা পাতলা একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ এখন অনেকটা ঘুরতে হবে আর অনেকটা শপিং করতে হবে। তো দেন আমি ঢুকেছিলাম একটা বেনারসির দোকানে, আর ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেনারসি ছিল। প্রথমবার তো আমি সবকটা বেনারসি দেখি আমার প্রত্যেকটা বেনারসি পছন্দ হয়ে গেছিলো, কোনটা নেব কিছুতেই ঠিক করতে পারছিলাম না। আচ্ছা আমি কোন বেনারসিটা নিয়েছি তোমরা কি কেউ গেস করতে পারছো? গেস করতে পারলে কমেন্ট করো। আচ্ছা দেন তারপর আমরা গেছিলাম হচ্ছে গঙ্গা স্নান করতে। ওই যে দেখা যায় মানে গঙ্গার ঘাট, ঠিক ওইখানেই আমি যাব গঙ্গা স্নান করতে। বিয়ের আগে যেহেতু গঙ্গা স্নান করতে হয় আর গঙ্গা মাকে গিয়ে নিমন্ত্রণ করতে হয়, তো আমাদের আর টাইম ছিল না হাতে, ওই জন্য আমরা আজকেই বেরিয়ে পড়েছিলাম। তো তারপর আমি এখানে স্নান টান করে বসেছিলাম, আর স্নান করে উঠে তো আমার এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল। দেন মাসি এনেছিল একটু গরম গরম চা, তো স্নান করে উঠে গরম গরম চাটা বেশ খেতে গঙ্গার ধারে বেশ ভালোই লাগলো। আচ্ছা একটা জিনিস ইমাজিন করো তো, গঙ্গার ঘাট আর ঠান্ডা হাওয়া, তার সাথে একটু গরম গরম চা আর তোমার একটা পছন্দের গান, সব মিলিয়ে গুছিয়ে একদম খুব একটা সুন্দর মুহূর্ত। তো গঙ্গার ধারে বসে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আর নেক্সট ভিডিও কিন্তু আরও অনেক আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।